পুরো মিটিং মানে যেমন আমরা এখন খবর পাচ্ছি যে 18 বছর আগে মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুল থেকে প্রেম করছে, প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করছে, যেটা হচ্ছে 18 বছর আগে। 18 বছর আগে বিয়ে করাটা তো ঠিক না, কিন্তু একটা 18 বছর পর্যন্ত আমরা এখন বলছে সেটা শিশু। তাহলে শিশু, একটা শিশু যদি বিয়ে হয়ে যায় তারপরে আগামী দিনে সে মা হবে। তাহলে শিশুটা, একটা শিশুই যদি আর একটা শিশু জানে, সে তো ব্যাপারটা জানি না মা হওয়ার জন্য কি প্রয়োজন। এখন ফোনটাই হচ্ছে সব হয়ে যাচ্ছে। ফোনের মাধ্যমে কি হচ্ছে, কারোর সঙ্গে যোগাযোগ হলো, সে বললো কি যে বিয়ে করবো, হাত করবো, এরকম করে প্রতিশ্রুতি দিল, আমার অমুক আছে, তমুক আছে, বা আমি আমার দুটো বাড়ি আছে, আমি এত টাকা মাইনে পাই, একটা জায়গা দেখে দিল, আমি এই জায়গায় এইটা আমার বাড়ি, বা এই জায়গায় আমি চাকরি করছি। সে দেখলো কি যে ছেলেটা বেশ প্রতিষ্ঠিত, ছেলেটা বেশ ভালো বাড়ি আছে, তাহলে একে ধরলে তো ঠিক হবে বলে সে বিয়ে করলো। নিয়ে গেল, গিয়ে 2-4 দিন, হয়তো বা 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস তার সঙ্গে কাটানোর পরে কি হলো, তাকে কোনো একজনের কাছে বিক্রি করে দিয়ে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। এই জিনিসগুলো যাতে রোজকার যায়, বা কোনো জানতে পারলাম যে 18 বছর আগে কারো বিয়ে হয়ে যাচ্ছে, আমরা যদি কেউ জানতে পারি, কোনো একটা জায়গায় পঞ্চায়েত আছে, প্রশাসন আছে, বা আমাদেরকে কাউকে বললে যে দিদি অমুক জায়গায় একটা 18 বছর, শুধু এখানে নয়, তুমি যেখানে জানতে পারবে যে সেই মেয়েটা স্কুলে যাচ্ছে, বা যেতে যেতে শুনলাম কি যে তোমার মেয়ের বন্ধুও হতে পারে, তার বিয়ে হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের কানে পৌঁছে দেওয়া। বা একটা নাম্বার আছে 1098 1098, এই নাম্বারে কল করে সেখানে তোমার নাম কেউ জানতে পারবে না, পুরো তোমার নামটা গোপন থাকবে। তাহলে কি হবে, আমরা যদি এই জায়গাটা বন্ধ করতে পারি তাহলে অনেকটা সুবিধা হয়ে যাবে। পাচার হয়তো আমাদের এখানে ট্যাপে করছে না, কোথাও না কোথাও তো ট্যাপে করছে, যার জন্য তো সরকার এই স্টেপটা নিচ্ছে, যাতে 18 বছর আগে বিয়ে ট্যাপে করছে। কি হচ্ছে, ছেলে তো ঘরে বললো কি যে ফোন করলে, ফোনের সঙ্গে হয়তো কারোর সঙ্গে বন্ধুত্ব হলো, এখন তো ফেসবুক এটা সেটা হয়েছে, বন্ধুত্ব হলো, যে তার সঙ্গে আলোচনা হতে হতে দেখা গেলো সে এর হিস্ট্রি জানলো, তার হিস্ট্রি জানলো, দেখে বললো যে তো তাহলে পয়সা নেই, কতটা করি, তাহলে একে যদি একটা টোপ দেওয়া যায়, টোপটা যদি গিলে নেয় তাহলে আমি কার্যকরী হয়ে যাবো। বলে সে কি করলো, যে তোমার তো এরকম অবস্থা, আমি একটা কাজের অফার দিচ্ছি, তুমি করবে। সে বললো কি যে কি কাজ, বললো কি কাজটা ভালো, হ্যাঁ করবো বলে তাকে নিয়ে গিয়ে, তাকেও নিয়ে গেল, নিয়ে গিয়ে ঠিক কি হলো, সেম ভাবে তাকে ওই জায়গাটা দেখে 2-4 দিন থেকে কি হলো, তাকে আবার অন্য একটা কারো কাছে না কারো কাছে বিক্রি করে দিল। এমনও হতে পারে যে বৃদ্ধ বয়সে সেবা করতে হবে, তোমাদের বাড়িতে কেউ হয়তো কাজ নিতে আসছে, দেখলে তোমাদের ছেলের অতটা ব্যাপারটা জানে না, যে কি তোমাকে তোমাদের ফ্যামিলির অবস্থা দেখে বলে কি যে একটা বৃদ্ধ মহিলা সেবা করতে হবে, তুমি তোমার মেয়ে তো এখানে আছে, 18 বছর হয়ে গেছে, তাহলে তোমার মেয়েকে দেবে, নিয়ে যাবো ওই জায়গায় গিয়ে, তাহলে বৃদ্ধ মহিলাটা সেবা করবে। 2-3 মাস তোমাকে টাকাও পাঠাবে, তারপর থেকে দেখা গেল মেয়ের সেই ফোন নাম্বার আর কাজ করছে না, মেয়ের সঙ্গে ফোনে যোগাযোগও ভালো আছে না, আর মেয়ে পুরো নিপাত্তা হয়ে গেছে। মানে হ্যাঁ, অলরেডি তারা বিক্রি করে দিয়েছে, আর তার সেই ফোন নাম্বারটার সঙ্গে আমরা যোগাযোগ করে আছে, আউট অফ এরিয়া বলছে, নয় ভুল নাম্বার, সেই জায়গাটা যাতে রোধ করা যায়, তার জন্য আমাদের সবাইকে একটু এগিয়ে আসতে হবে। আর হচ্ছে স্কুল ছুটটাকে যাতে বন্ধ করা যায়, হয়তো স্কুলে যেতে যেতে সংসারের অভাবেই হোক, যে কোনো একটা কারণেই হোক, সে লেখাপড়া ছেড়ে দিয়েছে, বাবা জানতে পারছে না, মা জানতে পারছে না, বা বাবা নেই আর নেই, লেখাপড়াটা ছেড়ে দিয়েছে, যাতে সেভাবে কি হবে তার লেখাপড়াটাকে আবার পুনরায় চালু করা যায়, স্কুল মাস্টারদের সঙ্গে যোগাযোগ করে কারো হেল্প নিয়ে যাতে সেই জায়গাটাকে চালু করা যায়, সেটা ব্যবস্থা কমিটিকে জানানো যে এরকম ব্যবস্থা, তাহলে স্কুল থেকে একটা কিছু ব্যবস্থা করে দাও, সেরকম ব্যবস্থা আছে, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা আছে, সরকার কিছু একটা স্কুলেরও সেরকম একটা ছাড়ের ব্যাপার আছে, কলেজেরও হয়তো সেরকম একটা ছাড়ের ব্যবস্থা আছে, ওটা আছে। প্লাস এখন বর্তমানে তো স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছে, স্কুলের বই যেটা বাইরে থেকে কেনার ব্যাপার থাকে অনেক। আর একটা জিনিস হচ্ছে 18 বছর, হ্যাঁ 18 বছর আগে ধরো কারো বিয়ে হয়ে গেল, বিয়ে হলে সেটা হয়ে গেছে, আর কিছু হয়তো এলাকার ছেলের সাথেই বিয়ে হয়েছে, এই পাড়ার সাথে ওই পাড়ার ছেলে বিয়ে হয়েছে, আমরা একে ওকে জানি ঠিক আছে, কিন্তু 18 বছর আগে যে বিয়ে হয়ে গেল তাকে কোথাও রেজিস্ট্রেশন করা যাচ্ছে না,
এই যে রেজিস্ট্রেশনটা করা যাবে না, তখন কি হবে? সে কোনো কিছু পরিষেবা পাবে না। দেখা গেল সে পিজিতে ভর্তি করাতে গেল, সে 14 বছরে মা হয়েছে, হসপিটাল ভর্তি নিতে যাচ্ছে না, তার যদি কিছু হয়ে যায় তার দায়ভারটা কে নেবে? 14 বছরে একটা মেয়ে যদি মা হয়, তার যদি এ হয়ে যায়, এখন তো যা অবস্থা হচ্ছে হসপিটাল থেকে তুলে ধরা কিছু হলেই মানে ডাক্তার বাঁচানোর জন্য এ করবে, তখন সেখান থেকে কি হচ্ছে? হোমে নিয়ে চলে যাচ্ছে। এইরকম জায়গাগুলো ধরে বিয়েও হয়ে গেছে 18 বছর আগে, যদি সেটাও জানা যায়, জানা গেলে কি হবে? দুজনকে সেপারেট করে দেবে, হোমে পাঠিয়ে দেবে। 18 বছর হয়ে গেলে হোম থেকে তাকে আবার বাড়ি পাঠিয়ে দেবে। তো হোমেই পাঠিয়ে দেওয়া হোক, ঠিক আছে, পড়ে ফেলেছে তো কিছু করার নেই, যাতে তার লাইফটা সেফটি থাকে সেইটার জন্য এই স্টেপটা নিতে তাকে হোমে পাঠিয়ে দিই। হোমে তো তখন হোমে ওই যতদিন না 18 বছর হচ্ছে হোমে থাকবে, হোম থেকে তার খাওয়া দাওয়া আর সমস্ত খরচা হোমে। 18 বছর শৈশবটাকে এইটাকে রোধ করার জন্য আমাদের সবাইকে একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু যে কমিটিতে লোক আছে কমিটিরাই করবে তা না, এবং সমাজকে এগিয়ে আসতে হবে। সমাজ যদি মনে করে যে আমরা এটা রোধ করব, ঠিক রোধ করা যাবে, আর সমাজই পারে একমাত্র সবকিছুটাকে চেঞ্জ করতে। আমরা যদি একটা হাতে সবকিছু, যদি আমার এই একটা হাতে যদি আরো 100 হাত পড়ে, কেন সেটা হবে না? অবশ্যই সেটাকে করা যাবে। তাহলে আমরা আজ থেকে একটা শপথ নিতে পারি যে আমরা সমাজটাকে একটা জায়গায় নিয়ে যাব। এই স্কুল ছুট হতে দেবো না, 18 বছরের আগে বিয়ে হতে দেবো না, যাতে এইটা রোধ করা যায় সেইটা আমাদের সবাইকে একটা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। সবাইকে পাশে থাকে, সমাজটাকে যাতে একটা জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারা যায় সেইটা ব্যবস্থা করতে হবে সবাই মিলে। সেটা সবাই করেই জানার প্রয়োজন আছে। মাঝে মধ্যে হয়তো মাসে একটা করে মিটিং রাখবো, তোমাদের ছুটির দিন দেখেই রাখবো, কোন সময়টা বলে সুবিধা হবে বলে, কিন্তু সেই সময়টাতেই আসবো এবং সবাইকে আমি যেটা শুনে যাব সবাইকে সেটা বলবো, এবং আমার পাড়াকে যেমন সচেতন করবো, পাশের পাড়াটাকেও সে যাতে রোধ করা যায় সেটা আমরা চেষ্টা করবো। শুধু আমার পাড়াটাকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমি পাশের পাড়াতে জানতে পেরেছি বা পাশের গ্রামে কোনো একটা জায়গায় জানতে পেরেছি যে এই জায়গাটা একটা 40 বছরের মেয়ের সঙ্গে, এই বুড়োর সঙ্গে একটা 17 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, সেটা যাতে রোধ করা যায়, হ্যাঁ, সেইগুলোকে বন্ধ করতে হবে। এই কমিটিটা ব্যাপারে একটু কথা বলুন। এই কমিটিটা হয়েছে বলে যে শুধু এই কমিটির লোক, টোটাল পাড়ার লোক, শুধু একে অপরের সাথে সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। যে 7জনকে মিলে একটা কমিটি করা হয়েছে, যে কমিটির দায়িত্ব তা না, টোটাল এলাকার লোকের দায়িত্ব। আমার এলাকা প্লাস আমার পাশের পাড়া, প্রত্যেকের সাথে প্রত্যেকের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যে এই 6 জনের নাম আছে মানে যে 6 জনই কাজ করবে ভুল, তাই তো? তুমি ভুল বললাম? এই 6 জনের জায়গায় 12 জনকে নিয়ে মিটিং করো, 18 জনকে নিয়ে করো, কোনো অসুবিধা নেই, তাই তো? কমিটি এবার সবাইকে জানাবে যে আমি কিছু জনকে ডাকছি, তুমি কিছু জনকে ডাকো, ডেকে একটা মিটিং হোক, সেখানে কিছু আলোচনা হোক, গার্জেনশিপ মিটিং বলা যায়। সমস্যার সমাধান হবে, তোমরা কিছু সমস্যায় তোমরা আলোচনা করলে আমরা জানতে পারবো। যেখানে তোমার পেলে উঠে আসছে না বা এরকম পজিশন হচ্ছে, আমাদের কথা শুনছে না, তখন কমিটির উপরের লোক আছে, তারপরে পঞ্চায়েত আছে, তারপরে প্রশাসন আছে, সব পরস্পর একে অপরের প্রতি ধাপে ধাপে করে এগিয়ে যাবে। আমার কাছে হবে পঞ্চায়েত, আমি পঞ্চায়েতকে জানিয়ে দিলাম, বা আমি মনে করলে ডাইরেক্ট প্রশাসনকেও জানিয়ে দিতে পারি। পঞ্চায়েত যখন না কর্ণপাত করে তখন আমরা প্রশাসনের 1098, আমি যদি মনে করি 1098 ডাইরেক্ট কল করবো, সেখান থেকে সেইভাবেও ব্যবস্থা করা যায়। দিদি ওটা ঠিক আছে, ওটা যখন লোকাল পঞ্চায়েত, লোকাল মেম্বার থেকে পঞ্চায়েত যাবে, পঞ্চায়েত থেকে ব্লকে যাবে, ব্লক থেকে প্রশাসন আসবে, যখন কেউ না করবে তখন তো হ্যাঁ, তবুও আমাদের এটা জানিয়ে রাখতে হবে। নাম্বারটা অবশ্যই সবাইকে জানার প্রয়োজন আছে। আমাদের পরিস্থিতি খবর দিয়েছে 109 যেখানে তুমি রোধ করতে গেলে ঝগড়া হবে। এই কমিটিতে থাকবে একজন জিপি মেম্বার, কমিটি যেটা গঠন হয়েছে, একজন আশাকর্মী, 2 জন মা, একজন স্কুল টিচার, 12 থেকে 18 বছরের 2টো ছেলে, 12 থেকে 18 বছরের 2টো মেয়ে, এই নিয়ে একটা কমিটি গঠন। কারণ 12 থেকে 18 বছরের ছেলে, 12 থেকে 18 বছরের মেয়েটাকে রাখা হচ্ছে কেন, তারা সেই জিনিসটা জানলে তারা তাদের বন্ধুদের বলতে পারবে। হ্যাঁ, আমাদের যে তারা তাদের বন্ধুদের সঙ্গে বেশি মেশে, হ্যাঁ, তারাও তাদের কানে যদি এই
মেসেজটা পৌঁছে যায় যে এরকম ফোন আসলে কেউ করবি না, কেউ যদি কাজের প্রলোভন দেখায় সেটাই যাবি না। হ্যাঁ, এইগুলো হচ্ছে তাদের বেশি করে ঘুরে দেওয়া। কেন আমি যাদের মা মেয়ে আছে তাদের এইগুলোকে কেন রেখেছিলাম, আমি ছেলেদের চেয়ে মেয়েদের বেশি আগে সাবধান করি। ছেলেদেরও সাবধান করার অবশ্যই দরকার আছে, তবু ছেলেদের চেয়ে মেয়েরা বেশি বেশি ট্র্যাপে পড়ছে। ছেলেদের তুলনায় মেয়েরা বেশি ভুল করছে। হ্যাঁ, মেয়েদের ঘরে আমাদের বেশি সচেতনতা হবে। মেয়েরা কিছু বলার নেই, আমার এটাই বলার ছিল। আমরা সবাই মিলে তাহলে আজ থেকে একটা অঙ্গীকারবদ্ধ হলাম, এই সমাজটাকে একটা জায়গায় গিয়ে দাঁড় করাবো যে 18 বছরের আগে বিয়ে হতে দেবো না, স্কুল ছুট হতে দেবো না, এবং কাউকে ট্র্যাপে করতে দেবো না। আমাকে কতবার বলেছে আমার মেয়ের জন্য যে দাদার কাছে যাও, আমার মেয়ে বললো মা না, সেই তো কাজ করে খেতে। এই দুদিকে আলোচ্য বিষয় হলো স্কুল ছুট রোধ করা, অল্প বয়সে বিয়ে রোধ করা, 18 বছরের নিচে বিয়ে রোধ করা, আর তোমার কোনো ট্র্যাপে যাতে না পড়ে মেয়েরা, 12 থেকে 18 বছরের মেয়েরা যাতে ট্র্যাপে না পড়ে সেই জিনিসটা আমাদের দেখা। আর কোন জায়গায় মেয়েরা বেশি ট্র্যাপে পড়ছে সেটা দেখা। আর হচ্ছে 18 বছর আগে কোন জায়গাটায় বেশি ছেলে মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে সেই জায়গাটাকে আমাদের চিহ্নিত করা। মানে সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম যে চলছে, এতে সব থেকে বেশি প্রতারণা হচ্ছে। টোটালটাই সে 18 বছরের মেয়ে হোক, সে বিবাহিত মেয়ে হোক, টোটালটাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এখন যেসব হ্যাকার বেরিয়েছে, এই জিনিস থেকেও যেন প্রত্যেকে সচেতন হয়। এটার জন্যই এই আজকে মিটিংটা ডাকা।